মুম্বাইয়ের সব থেকে বড় ওয়েডিং মণ্ডপ, সবাই আনন্দে আছে, কিন্তু আমাদের আলিয়ার মনোযোগ অন্যদিকেই রয়েছে। বাহ মেহুল স্যার, পুরন পলি আর কেশরী শ্রীখণ্ড। আমার পেট তো কখন থেকে সিগন্যাল দিচ্ছে, আগে বাফে চেক করব নাকি? আলিয়া, আমরা এখানে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে এসেছি, ফুড টেস্ট করতে নয়। এখানকার সিকিউরিটি একটু নড়বড়ে লাগছে। আরে স্যার, বিয়ের আসল খজনা তো ফুড কাউন্টারেই থাকে। আপনি সব জায়গায় শুধু নিজের ইনভেস্টিগেশন খুঁজতে থাকেন। তখনই হঠাৎ করে মিউজিক বদলে যায় এবং জোরে জোরে কান্নার আওয়াজ আসে। কনের মা ভিআইপি চেঞ্জিং রুম থেকে বাইরে বেরিয়ে আসে। সে সোজা মেহুল এবং আলিয়ার কাছে এসে হাত জড়ো করে। আলিয়া, মেহুল বাবা, সব শেষ হয়ে গেছে, একদম সর্বনাশ হয়ে গেছে। ভগবানের দোহাই, আমাকে সাহায্য করো। কাকিমা, কি হলো? তাই তো, ঠিক আছে তো? কাকিমা, একটু শান্ত হয়ে যান, একটা লম্বা শ্বাস নিন এবং বলুন কি হয়েছে। আমরা এখানে আছি। ওই আমাদের পারম্পরিক বংশগত গয়না, যা 10 মিনিটের মধ্যে নিয়মের জন্য মণ্ডপে নিয়ে যাওয়ার কথা ছিল, কেউ সেটা বদলে দিয়েছে। ওটা আসল সোনা নয়। সঙ্গীতের আওয়াজের ফায়দা নিয়ে চুরি হয়েছে, কিন্তু চোর এত কম সময়ে গয়না বদলালো কি করে? একটু সময় নষ্ট না করে আমাকে চেঞ্জিং রুম দেখতে হবে। লজিক্যাল আর্মি, এই চুরির সমস্যা মেটানোর জন্য তোমরাও এই কেসের সাথে জুড়ে যাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, জলদি করে। কাকিমা, আপনি কাদা বন্ধ করুন। আমাদের সাথে মেহুল স্যার আছেন। চোরকে পাতাল থেকেও খুঁজে বের করবেন। স্যার, কোনো সন্দেহ? কাকিমা, এসব সামনে রাখা আছে, এগুলো সব নকল জুয়েলারি। হ্যাঁ মেহুল বাবা। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। এটা থেকে বেশ দামি পারফিউমের স্মেল আসছে। কাকিমা, সকাল থেকে রুমে কেউ এসেছিল? না মেহুল বাবা। মেহুল বুঝে যায় যে চোর কোনো মেয়ে। কিভাবে মেহুল এটা কিভাবে বুঝতে পারলো? পাশে রাখা গ্লাসটাকে দেখো, সেটাতে লিপস্টিকের দাগ রয়েছে এবং সেটা ফ্রেশ লাগছে। চুরিতে নিশ্চয় দুজন আছে। স্যার, আপনি এটা কিভাবে বলতে পারেন? ওই পারফিউমের স্মেল বক্সগুলোতে রয়েছে, কিন্তু গ্লাসে নেই। স্যার, এই এত বড় বিয়ের ভিড়ে আমরা চোরকে খুঁজবো কিভাবে? খুব সহজে আলিয়া, আমি রিসর্টের ম্যানেজারকে বলে সব লোকেদের নিচে করিডোরে আটকে রাখতে বলেছি, যাদেরকে সকাল থেকে ওই রুমের আশেপাশে দেখা গেছে। চলো। সকাল 11টার সময় আপনাদের তিনজনের মধ্যে কোনের চেঞ্জিং রুমে জল খেতে কে গেছিল? আমি তো সকাল থেকে গেস্ট লাউঞ্জে পরিষ্কার করছিলাম। আমি তো ওখানে যাইনি। স্যার, আমি তো ব্যালকনির জানলা পরিষ্কার করছিলাম। আমার তো ওই ফ্লোরের সাথে কোনো সম্পর্কই নেই। স্যার, আমি কনের ঘরের আশেপাশেই ছিলাম। আমি ওই গয়নার ঘরে কখনোই যাইনি। তিনজন মেয়েরা নিজেদেরকে নির্দোষ বলে, কিন্তু মেহুলের একজনের উপর সন্দেহ যায়। সেটা কে, তোমরা কি বলতে পারবে? উত্তরটা একদম পরিষ্কার। মেয়ের 3-এর লিপস্টিক গ্লাসে লাগানো লিপস্টিকের কালারের সাথে ম্যাচ করছে। স্যার, আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। ভুল নয়, চুরি। তাড়াতাড়ি বলো, আসল গয়না কোথায়? আর কে কে আছে তোমার সাথে? স্যার, আমাকে একটা ডাস্টবিন ব্যাগ দিয়েছিল আর বলেছিল এতে নকল গয়না আছে, সেটা দিয়ে গয়নার ঘরের গয়নাগুলো বদলে দিতে, আর আসল গয়না হলো স্টেজের পেছনে ফুলের ঝুড়িতে রেখে দিতে। হে ভগবান, মেহুল স্যার, এই ঝুড়িটা তো পুরো খালি। এতে তো আসল গয়নার বাক্স নেই। কাজের মেয়েটা কি মিথ্যে বলছিল স্যার? না আলিয়া, মেয়ের মিথ্যা কথা বলছে না। মন দিয়ে দেখো, এই বাস্কেটের আশেপাশে অনেকগুলো ফুলের পাপড়ি মাটিতে পড়ে আছে। মন দিয়ে দেখো। তার মানে যখন সে এই ঝুড়ি থেকে গয়না বের করছিল, তখন এই ঝুড়ি থেকে গাঁদা ফুলের পাপড়ি বাইরে পড়ে গেছে। একদম সঠিক আলিয়া। কিন্তু স্যার, এই ব্যাকস্টেজ এরিয়ায় তো এখন কাউকে দেখা যাচ্ছে না। আমরা কিভাবে বুঝবো যে গয়নাকে নিয়ে গেছে? গয়না তো বাস্কেট থেকে গায়েব হয়ে গেছে, কিন্তু চোর তাড়াহুড়োতে তার পিছনে অনেক বড় একটা প্রমাণ রেখে গেছে। মন দিয়ে 3টে রাস্তাকে দেখো। লজিক্যাল আর্মি, তোমরা কি বলতে পারবে আসল চোর কোন রাস্তা দিয়ে পালিয়েছে? উত্তরটা খুব সহজ। ফুলের বাস্কেটটা গাঁদা ফুল দিয়ে ভরা ছিল। যদি তোমরা পাত বিটাকে ভালো করে দেখো, তো চোরের পায়ের ছাপের সাথে সাথে
গাঁদা ফুলের পাপড়ি এর রাস্তায় ছড়িয়ে রয়েছে, যেটা বাকি রাস্তাতে নেই। এর অর্থ হলো, অর্থাৎ চোর পাথ বি অর্থাৎ মেন ডেকোরেশন কন্ট্রোল এরিয়ার দিকে পালিয়েছে। চোর তাড়াহুড়োতে ফুলের পাপড়ি ফেলতে ফেলতে পালিয়েছে। আলিয়া ওই সামনে স্টেজ ডেকোরেশন ওয়্যারহাউসের দিকে গেছে, চলো। দাঁড়িয়ে পড়ো, আসল গয়না নিয়ে কোথায় পালাচ্ছ? তোমার পুরো খেলা শেষ হয়ে গেছে। কিসের আসল গয়না? আপনারা এসব কি বলছেন? আমি তো শুধু স্টেজের বেঁচে যাওয়া জিনিসপত্র প্যাক করছিলাম। চুরির সাথে আমার কোনো সম্পর্ক নেই। চুরি তুমি করেছো? তোমরা কি বলতে পারবে মেহুলের এটা কেন মনে হচ্ছে? মন দিয়ে দেখো, ওই গাঁদা ফুলের পাপড়িগুলো এখনও তার গায়ে ছড়িয়ে আছে। সত্যি করে বলো, গয়নাটা কোথায়? নইলে পুলিশের খুব মার খাবে। স্যার, আমি কিছুক্ষণ আগেই ওই গয়না ডাস্টবিনে রেখেছি। মেহুল এবং আলিয়া তখনই ডাস্টবিন দেখে, কিন্তু তারা সেটা খালি পায়। স্যার, এ নিশ্চয়ই মিথ্যে বলছে। না, আলিয়া এ সত্যি বলছে। কেন লজিক্যাল আর্মি, মেহুলের এটা কেন মনে হলো? পাশে দেখো ওই রাস্তাটাকে, সেখানে জুয়েলারি পড়ে আছে, অর্থাৎ চোর সবেমাত্র এখান থেকে জিনিস নিয়ে পালিয়েছে। চলো আলিয়া, আমরা চোরের অনেক কাছাকাছি। দাঁড়াও, চোর গার্ড! বিয়ের সিকিউরিটি দেওয়ার বদলে চুরি করছো। মেহুল স্যার, ও তো এক্সিট গেটের খুব কাছে পৌঁছে গেছে। গার্ড গেটের অনেক কাছে চলে এসছে এবং সোজা দৌড়ালে তাকে ধরা খুবই মুশকিল। আলিয়ার তাকে ফেলার জন্য পাশে পড়ে থাকা জিনিসগুলো সঠিকভাবে ইউজ করতে হবে। মন দিয়ে দেখো, সেখানে একটা লোহার পাইপ রয়েছে, ক্যাটারিং এর গোল্ড প্লেটস রয়েছে, ফুলের লম্বা তোড়া রয়েছে। লজিক্যাল আর্মি, তোমরা কি ভেবে বলতে পারবে আলিয়া কোন জিনিসটা ছুঁড়ে চোরকে খুব সহজেই ফেলতে পারবে? উত্তরটা খুবই সহজ, বি, গোল্ড প্লেটস। আলিয়া যদি ওই গোল্ড প্লেটগুলোকে মাটিতে স্লাইড করে, তাহলে দৌড়াতে দৌড়াতে চোরের পা ওই প্লেটের উপর পড়বে এবং সে ব্যালেন্স হারাবে এবং তখনই পড়ে যাবে। লোহার পাইপটা ভারী এবং দড়িটা দূর পর্যন্ত যাবে না। দেখলেন মেহুল স্যার, আমার কেটারিং এর প্লেটের কামাল। শ্রীখণ্ড তো পেলাম না, কিন্তু চোর ঠিকই পাওয়া গেল। স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমি জানি না এটা কার গয়না। একজন ম্যাডাম আমাকে এটাকে চুরি করার জন্য 50,000 টাকা ক্যাশ দিয়েছে। ভিআইপি কর্নার আমার জন্য অপেক্ষা করছে। কি সেই ম্যাডাম? স্যার, আমি জানি না। তিনি নিজের চেহারা লুকিয়েছিলেন এবং বলেছিলেন যে কাজ হওয়া মাত্রই গার্ডেনের ভিআইপি লাউঞ্জের কাছে পাওয়া যাবে। মেহুল স্যার, নিয়মের সময় হয়ে গেছে। আমি এই গয়না নিয়ে তাড়াতাড়ি কাকিমার কাছে মণ্ডপে ছুটে যাচ্ছি। আপনি গিয়ে ওই মাস্টারমাইন্ড মহিলাকে ধরুন। ঠিক বলেছ আলিয়া, তুমি রসমগুলো সম্পূর্ণ করাও, আমি এই মহিলাকে দেখছি। এখানে তো কেউ নেই। গার্ড কি আমাকে মিথ্যে কথা বললো? ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। গার্ডেনে কোনো মানুষকে তো পাওয়া গেল না, কিন্তু মাটিতে এই পায়ের ছাপগুলোকে দেখে মেহুল একটা অদ্ভুত ব্যাপার বুঝতে পেরেছে। লজিক্যাল আর্মি, তোমরা কি এই ফুটপ্রিন্টগুলোকে দেখে বলতে পারবে মেহুলের কি মনে হলো? উত্তরটা খুবই সহজ। তোমরা যদি এই ফুটপ্রিন্টগুলোকে ভালো করে দেখো, তো এটার পিছনের অংশ একদম সরু এবং তীক্ষ্ণ। এটা কোনো সাধারণ ফুটপ্রিন্ট নয়, এটা হাই হিল পরা কোনো মেয়ের ফুটপ্রিন্ট। ফুটপ্রিন্টগুলোকে মনোযোগ দিয়ে দেখো লজিক্যাল আর্মি, এই চিহ্ন কোনো হাই হিল পরা মহিলার। অর্থাৎ আমাদের কাছে এখন চোরের দুটো সবচেয়ে বড় প্রমাণ রয়েছে। প্রথম, চেঞ্জিং রুমে পাওয়া ভিআইপি পারফিউম। দ্বিতীয়, হাই হিল। মণ্ডপে ফিরে যায়। চোর বেশিক্ষণ এই বিয়েতে লুকিয়ে থাকতে পারবে না। বাগান থেকে পাওয়া হাই হিলের ফুটপ্রিন্টটাকে পিছু করতে করতে মেহুল মণ্ডপ পৌঁছে যায়। সেখানে মেহুল মহিলাদের অবজার্ভ করতে থাকে। তিনজন মহিলার উপর মেহুলের সন্দেহ যায়। তোমরা কি বলতে পারবে সে কে, যে গার্ডের সাথে মিলিত ছিল? উত্তরটা একদম সহজ। তোমরা যদি লেডিসির স্যান্ডেলটাকে ভালো করে দেখো, তো তাতে এখনো বাগানের ভেজা মাটি লাগানো রয়েছে, যেটা পরিষ্কার দেখা যাচ্ছে। গার্ডেনের গার্ড তোমার অপেক্ষা করছিল, তাই না? তোমার হিলে লাগা মাটি তোমার সত্যিটা বলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি ওখানে গার্ডের জন্য অপেক্ষা করছিলাম। আমি ওকে ডাস্টবিন থেকে গয়না বের করার জন্য 50,000 টাকা দিয়েছিলাম। আমাকে মাফ করে দিন। কিছু তো গন্ডগোল আছে, খুব বড় গন্ডগোল।
কি হলো মেহুল স্যার? মাস্টারমাইন্ড তো ধরা পড়ে গেল, এবার কি গন্ডগোল? চেঞ্জিং রুমে গয়নার উপরে যে খুব দামি পারফিউমের স্মেল ছিল, সেই স্মেলটা তোমার কাছ থেকে আসছে না। তুমি তো খুব নর্মাল রোজ পারফিউম লাগিয়েছো। যদি হিলস এর হয় তাহলে এর কাছ থেকে পারফিউমের স্মেল কেন আসছে না? অর্থাৎ স্মেলটা অন্য কারো ছিল। রুমে যখন চুরি হলো তো সেখানে অন্য কেউ ছিল। হ্যাঁ, আরেকজন বস? কিন্তু স্যার, এই ভিআইপি বিয়েতে তো প্রতি তৃতীয় ব্যক্তি দামি পারফিউম মেখেছে। আমরা আসল বসকে কিভাবে খুঁজবো? এই নাও আলিয়ামা, একটু পারফিউম তুমিও মাখো। আজ তুমি অনেক বড় কাজ করেছো। ওহো, তাহলে এই ব্যাপার। ওরে বাবা, মেহুল স্যার, এটা তো সেই চেঞ্জিং রুমের খজানার গন্ধ। কি আমাদের কাকিমাই কি এই গ্যাংয়ের আসল বস নাকি? ওরে বাবা রে, না, আমি আর চুরি, এমন কথা বলো না। আলিয়া, কাকিমা কোনো চোর নয়। আসল ব্যাপার হলো যে কাকিমা যখন লকারে গয়না রাখলো তো তখন তিনি স্ট্রং পারফিউমটা লাগিয়েছিল, যেটা স্মেল বক্সে রয়ে গেছিল। আর আমি বেকারই তৃতীয় বড় চোরকে খুঁজছিলাম। ওহ, তার মানে অন্য কোনো বস ছিল না। স্যার, এখন তো আমার মাথা পুরো কাজ করা বন্ধ করে দিয়েছে। কেস ক্লোজ হয়ে গেছে, আসল সোনা বেঁচে গেছে। এবার চলুন আসল খজানার উপর ঝাঁপিয়ে পড়া যাক। বাফে কাউন্টার ডাকছে।